হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখব কিভাবে কোডব্লক ইনস্টল করা যায় এবং আমাদের ফার্স্ট প্রোগ্রামটা সেই কোডব্লকসে রান করা যায়। তো আমাদের কোডব্লকস ইনস্টল করার জন্য প্রথমে আমরা কোডব্লকসটা নামায় নিই। ধরলাম আমরা গুগল ক্রোম ইউজ করব আমাদের সফটওয়্যারটা নামানোর জন্য। তো সার্চ করব আমরা ডাউনলোড কোডব্লকস। ওকে, আমাদের চলে আসলো ডাউনলোড কোডব্লকস। এখানেও ক্লিক করে যাওয়া যায় অথবা বাইনারি রিলিজেও যাওয়া যায়। যেটাই যান, আমি বাইনারি রিলিজে গেলাম, এখান থেকে আরো সহজ হবে ফাইন্ড আউট করতে। ওকে, আর কেউ যদি এই বাইনারি রিলিজ না এসে থাকে, প্রথমটায় যদি যান, স্টিল এখান থেকে এই যে ডাউনলোড দ্য বাইনারি রিলিজ, এখানে যদি ক্লিক করেন তাহলে দেখবেন চলে আসছে। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের মেইন লিস্ট। আমরা কোন সফটওয়্যারটা নামাবো এখান থেকে চুজ করব। তো অনেকগুলো ভার্সনই আছে, আমাদের এখান থেকে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এই 4 নাম্বার কোডব্লকস 20.03 mingw setup.exe। কেউ আবার এটা নামায় ফেলেন না, এটা ডিফারেন্ট টাইপের সেটআপ। তো আমরা করবো যেটা, সেটা হচ্ছে এই 4 নাম্বার। ওকে, আমরা এই দুইটা সোর্সে যে কোনো সোর্স থেকেই ডাউনলোড করতে পারি। ধরে নিলাম প্রথমটা সিলেক্ট করি, আমাদের এই ইন্টারফেসে নিয়ে আসছে। উপরে কিছু একটা ডাউনলোড হচ্ছে অটোমেটিক। আপনি যদি পিসিতে করে থাকেন দেখবেন অটোমেটিক্যালি হচ্ছে ডাউনলোড শুরু করে দিবে। যদি আপনারা মোবাইল ভার্সনে থাকেন হয়তো বা কিছু ওয়ার্নিং দিতে পারে। বেস্ট হচ্ছে আপনারা যদি পিসি থেকে ডাউনলোড করেন। ওকে, আমাদের কোডব্লকস ডাউনলোড হয়ে গেছে। আমরা যদি এখন এই ডাউনলোড ফোল্ডারে যাই তাহলে কোডব্লকসটা পাবো। আপনারা অন্য জায়গা থেকে, আপনার অন্য ব্রাউজার ইউজ করে থাকলে সেখান থেকে যদি আপনারা ডাউনলোডস অপশনে যান, থ্রি ডট থেকে যদি ডাউনলোডস অপশনে যান, আপনারা এটা খুঁজে পাবেন। এখান থেকে সেট আপ করতে পারেন অথবা এই ফোল্ডার আইকনে ক্লিক করে এই ফোল্ডার থেকেও আপনারা চাইলে সেট আপ করতে পারেন। এটা হচ্ছে আমাদের সেট আপ ফাইল। ওকে, সেট আপ ফাইলে যদি ডাবল ক্লিক করি, আমাদের কনফার্মেশন চাচ্ছে, ইয়েস দিয়ে দিলাম। ওকে, আমরা এখন বেশি কিছু না, এখানে জাস্ট এগ্রি এগ্রি নেক্সট এগুলো দিতে থাকবো। নেক্সট, ইনস্টল। এখানে একটা লম্বা সময় নেবে ইনস্টল হওয়ার জন্য। ওকে, আমাদের ইনস্টলেশন প্রায় শেষের দিকে। বলছে ডু ইউ ওয়ান্ট টু রান কোডব্লকস নাও। ইয়েস, আমি ইনস্টলেশন হতে হতে রান দিতেই পারি। আর নিচেরটা তেমন কিছু নাই, নেক্সট দিয়ে ফিনিশ দিয়ে দিলাম, বাস শেষ, আমাদের ইনস্টলেশন কমপ্লিট। ওকে, আমাদের প্রোগ্রামটা রান হয়ে গেছে, সফটওয়্যারটা রান হয়ে গেছে। এখন আমরা এখান থেকে একটা টেস্ট হিসেবে সফটওয়্যার রান করতে পারি। এখানে একটা এমটি ফাইল দিয়েও খোলা যায় অথবা প্রজেক্ট আকারে ডিরেক্টরিতে করা যায়। তো আমি ডিরেক্টরি থেকে একটা নতুন ফাইল করছি, নিউ। কি করবো, এখানে ফাইল, নিউ ফাইল, সি প্লাস প্লাস দিয়ে দেই, নেক্সট, সি ফাইল, নেক্সট। ওকে, এখান থেকে একটা পাথ দিয়ে দেই। সাপোজ আমি ডেস্কটপেই করবো। আচ্ছা, আমরা এখানে একটা ফাইল নেম সিলেক্ট করবো, আমাদের টেস্ট নামে একটা ফাইল হবে, টেস্ট ডট সি। যদি সেভ দিয়ে দেই চলে আসলো এই ডিরেক্টরিতে, এন্ড ফিনিশ দিয়ে দিলাম। এখন কিছু একটা লিখি, স্টেপ ইনপুট। ওকে, আমাদের কোডটা লেখা শেষ হয়ে গেলে একটা রান দিই, দেখি আমাদের প্রোগ্রামটা কাজ করে কিনা। ওকে, সাকসেসফুলি আমাদের প্রোগ্রাম কাজ করছে। এখন এই কম্পাইলারটা তো ঠিকঠাক রান করলো আমারটাতে। এখন অনেকেরটাতে যারা ফর দ্য ফার্স্ট টাইম পিসিতে এই কোডব্লকসটা ইনস্টল করবেন তাদের অনেক সময় এটা ডিরেক্টলি নাও আসতে পারে। যদি কারো না আসে তাহলে হচ্ছে এই স্টেপগুলো ফলো করুন যেটা আমি এখন করছি। আমাদের সেটিংসে গিয়ে দেখবো কম্পাইলার নামে একটা অপশন আছে, এই কম্পাইলারে আমরা যাব। কম্পাইলারে যাওয়ার পর অনেক সময় যেটা থাকে সেটা হচ্ছে এখানে কোনো কিছু সিলেক্ট করা থাকে না। দেখবেন আপনাদের যদি কাজ না করে, দেখবেন ম্যাক্সিমামের ক্ষেত্রেই এরকম একটা অংশ থাকবে যে নো কম্পাইলার, মানে কোনো কম্পাইলার সিলেক্ট করা নাই, তাহলে ব্ল্যাক বক্সটা আসতেছে না। এই কারণে সেটার জন্য কি করতে পারি, সেটার জন্য হচ্ছে আমাদের এই একেবারে উপরে মাউসের স্ক্রল দিয়ে যদি উপরে যান তাহলে জিএনইউ জিসিসি কম্পাইলার আছে, এই কম্পাইলারটা সিলেক্ট করে দিবেন। ওকে, কম্পাইলার সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের এখন কম্পাইলারটা লিস্টে চলে আসছে।
এখন এখানে দেখবেন একটা অপশন আছে টুল চেইন এক্সিকিউটেবলস। টুল চেইন এক্সিকিউটেবলস এই যে এখানে। তো এখানে যদি ক্লিক করি, দেখেন আমাদের মিং ডাব্লিউটার একটা ডিরেক্টরি দিয়ে দিবে। এরকম আপনার নাও থাকতে পারে। এরকম আনানোর জন্য অটো ডিটেক্টে যদি ক্লিক করেন, তাহলে অটোমেটিক্যালি হচ্ছে ডিরেক্টরিটা খুঁজে বের করবে। আমরা মিং ডাব্লিউ কম্পাইলার সহকারে নামাইছিলাম, এই মিং ডাব্লিউ সহকারেই এখন আসছে। আমাদের অটো ডিটেক্ট যদি দিয়ে দেই, আমাদের চলে আসলো, বাকি সব ফিল্ড ফিল আপ করে দিয়ে দিছে। এর পরবর্তীতে যেটা করবেন সেটা হচ্ছে সেট অ্যাজ ডিফল্ট। আমার এখানে ডিফল্ট সেট করাই ছিল আগে থেকে, যার কারণে আমার এই বাটনটা ক্লিক করা যাচ্ছে না। তো আপনাদের অবশ্যই এই সেট অ্যাজ ডিফল্ট বাটনটা ক্লিক করা যাবে, ক্লিক করে ওকে দিয়ে দিবেন। ওকে, ওকে দিয়ে দিই, এখন দেখবেন যে প্রোগ্রামটা অবশ্যই আপনার এই ব্ল্যাক বক্সটা আসবে, কম্পাইলারটা রান করবে, আপনার প্রোগ্রামটা ঠিকঠাক চলবে। তো এটাই ছিল দেখানোর, এটাই ছিল ইনস্টলেশন প্রসেস অফ কোডব্লকস। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।